মেষ রাশি জানুয়ারি 2025 সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার, কিন্তু দুটি ক্ষেত্র রয়েছে যা অসম্ভব ক্ষতির কারণ হবে এবং এই দুটি ক্ষেত্রের যে ক্ষতি হবে তার উপর আমরা বেশি ফোকাস করব আমাদের এই ভিডিওতে এবং তার প্রতিকার আপনাদের বলে দেব, যাতে জানুয়ারি মাস পিছন ফিরে না তাকাতে হয়। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে। মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি, অধিপতি গ্রহ মঙ্গল 2025-এ বর্ষেশ্বর, অর্থাৎ তার ওপর অত্যন্ত ক্ষমতা রয়েছে মঙ্গলের ওপর। মঙ্গল বর্ষেশ্বর হওয়ার পরে তার বর্তমান অষ্টম দৃষ্টি শনির ওপর, সেখানে আবার শনির মিত্র গ্রহ শুক্রও পৌঁছে আছে। এই ক্ষমতাশালী গ্রহের ওপর মঙ্গলের পূর্ণ দৃষ্টি অষ্টম দৃষ্টি, সুতরাং পরিণতি সকল রাশির জাতক জাতিকা দেশ সমস্ত কিছুর ওপর এই প্রভাব পড়বে। ভারতবর্ষ মকর রাশির দেশ, আপনারা জানেন। মকর রাশির অধিপতি গ্রহ শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে, আনন্দ ক্ষেত্রে রয়েছে। মেষ রাশির অধিপতি গ্রহের মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ে যাচ্ছে সরাসরিভাবে এই শনি ও শুক্রের ওপর, যা মন্দ বলে বিবেচিত। এতে হিংসা, দেশ, রক্তক্ষয়, দুর্ঘটনা ইত্যাদি লেগেই থাকবে। সুতরাং আমরা মেষ রাশির জানুয়ারি 2025 বলার আগেই সমস্ত রাশির জাতক জাতিকাকে বলবো, বগলামুখী বীজ মন্ত্র, বগলামুখী যন্ত্রম, বগলামুখীর পূজা পাঠ করবেন প্রত্যহ, তাহলে খুব ভালো থাকবেন। আমাদের চ্যানেল সকলের জন্য, সকলের সেবার জন্য। আমরা প্রথমেই মেষ রাশি জানুয়ারি 2025 বলার পূর্বে আপনাদের গ্রহের অবস্থান বলছি। বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল অদ্ভুতভাবে কর্কট রাশিতে অনেক দিন ধরে থাকছে, কখনো বক্রী কখনো ডাইরেক্ট, এই অবস্থায় থাকছে অনেক দিন ধরে, সেটি একটি বিবেচনার ব্যাপার। মঙ্গল কর্কট রাশিতে স্থিতিশীল গ্রহ। কেতু বহুদিন ধরে, 1.5 বছর ধরে প্রায় হতে আসছে কন্যা রাশিতে আছে, তারপরে রাশি পরিবর্তন করবে। শনি যেমন 29 মার্চ রাশি পরিবর্তন করবে, চলে যাবে মীন রাশিতে, 7.5-এর প্রভাব সেই অনুযায়ী চেঞ্জ হবে, শনির ঢাইয়ার প্রভাব সেই অনুযায়ী চেঞ্জ হবে। এই নিয়ে আমরা আলাদাই একটি অনুষ্ঠান আবার 2025-এর জন্য করব, যদিও আমরা আপনাদের খুব শীঘ্রই জানাবো কোন কোন রাশি 7.5 কখন শুরু হচ্ছে কখন শেষ হবে। অলরেডি দিয়েছি, আমার একটি পেজ আছে অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারে, সেখানে দেখবেন আমরা দিয়েছি, অলরেডি দিয়েছি। কেতু আমাদের কন্যা রাশিতে রয়েছে, অর্থাৎ ষষ্ঠ স্থানে কেতু রয়েছে, সপ্তমে কোনো গ্রহ নেই সপ্তমভাবে। অষ্টম স্থানে বুধ, অষ্টম স্থানে অন্যান্য গ্রহ অশুভ ফল দান করে, কিন্তু অষ্টম স্থানে বুধ অত্যন্ত শুভ ফলদায়ক। দ্বাদশ স্থানে বুধ অত্যন্ত শুভ ফলদায়ক। এবার আমরা আসব রবি। রবির মতন গ্রহ ধনু রাশিতে রয়েছে। আমরা এক্ষেত্রেও একটি বিষয় আপনাদের শর্ট ভিডিওর মাধ্যমে বলবো। এই সূর্যের যে সংক্রান্তি বোধ হয়, ধনু সংক্রান্তি, এটি শুরু হয়ে যাবে ডিসেম্বর মাসে, অলরেডি শুরু হয়ে যাবে। আর মকর সংক্রান্তির দিন শনি রবির আর একটি সংক্রান্তি হবে, তখন মকরে যাবে। অর্থাৎ ধনু সংক্রান্তিতে রবি ধনু রাশিতে আছে, মকর সংক্রান্তিতে এই রবি মকর সংক্রান্তিতে মকর রাশিতে থাকবে। এই যে সংক্রান্তির এই যে 30টি দিন ভ্যালিড দিন, এটি সকল রাশির জন্য অত্যন্ত ভালো। মেষ রাশির জাতক জাতিকারা যে দুটি মন্দ প্রভাব পড়বে, রবির জন্য সূর্য অর্ঘ্য প্রদান করবেন। আমরা খুব সার সংক্ষেপে সুন্দরভাবে প্রত্যেকটি ক্ষেত্রে অ্যানালিসিসটা করে দিচ্ছি, তাহলে রবি থেকে কিন্তু প্রাপ্তি ঘটবে। এই ধনু সংক্রান্তি মকর সংক্রান্তিতে পর্যন্ত যে সময় ডিউরেশন, এই সময়ে সূর্য অত্যন্ত অ্যাক্টিভ প্ল্যানেট, সুতরাং তারকে অর্ঘ্য প্রদান করবেন। অর্ঘ্য প্রদান করার বীজ মন্ত্র আমরা বহুবার বলেছি। এবার আমরা আসছি, চন্দ্র রয়েছে 9ম স্থানে ভাগ্যে, 10ম স্থানে দুই বন্ধু মিত্র গ্রহ শুক্র ও শনি, অত্যন্ত ক্ষমতাবান দুটি গ্রহ একই সঙ্গে থাকছে। বন্ধুপূজ্য মহারাজ যোগ তৈরি করেছে। আর ব্যয় স্থানে রয়েছে রাহু। ব্যয় স্থানে রাহু অত্যন্ত
ক্ষতিকারক মেষ রাশির জন্য। তাহলে গ্রহেদের বিন্যাস কীরকমভাবে হলো? ব্যয় স্থানে রাহু, একাদশ স্থানে অর্থাৎ কর্মপতি গ্রহ একাদশে অবস্থান করছে শুক্রকে নিয়ে। রবি ধনু রাশিতে রয়েছে, চন্দ্রদেব রয়েছেন মকর রাশিতে। চন্দ্র শনি একসঙ্গে থাকলে 20 যোগ হয়, কিন্তু চন্দ্র শনি একসঙ্গে নেই। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের কর্মের ক্ষেত্রেও উন্নতি দেখা যাবে। আমরা গ্রহেদের অবস্থান বললাম, সঙ্গে ভাব বিচার করে দিলাম, অর্থাৎ কে কোথায় কোন ভাবে রয়েছে। বৃহস্পতি ধন ভাবে রয়েছে, আর্থিক দিক শুভ। মঙ্গল চতুর্থ ভাবে রয়েছে, যারা মাঙ্গলিক বিবাহ ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন। ষষ্ঠ স্থানে কেতু থাকলে শত্রু কমে যায়। সপ্তম স্থানে কোনো গ্রহ নেই। অষ্টম স্থানে বুধ রয়েছে, শিক্ষা দীক্ষা শুভ, এবং অষ্টম স্থানে কোনো রকম দুরারোগ্য ব্যাধি হওয়ার সম্ভাবনা নেই, ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। রবি নবমে রয়েছে, ভাগ্য অতি শুভ, সুপ্রসন্ন, রবিকে অর্ঘ্য প্রদান করবেন। চন্দ্রদেব রয়েছে কর্মে, কর্মক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক। একাদশ স্থান অতি সুন্দর, যা হাত দেবেন তাই সোনা। ব্যবসায়ী বলুন আর সরকারি চাকরি বেসরকারি চাকরি বলুন, কর্মে উন্নতি হবেই হবে। যারা প্রবাসী ভারতবাসী রয়েছেন মিলিয়ে নেবেন তাদের কর্মের উন্নতি কত ভালো হয়। এছাড়া দ্বাদশে রাহু রয়েছে, দ্বাদশভাবে ব্যয় অত্যন্ত বৃদ্ধি পাবে। আমরা প্রত্যেকটি ভাব বিচার করে দিলাম। এবার আসবো সেই দুটি বিষয় যে দুটি অত্যন্ত মন্দ। এক ক্রোধ, যাদের জন্মকুণ্ডলিতে অঙ্গার দোষ রয়েছে, মঙ্গল রাহু, মঙ্গল কেতু, মঙ্গল শনি। কেন এই মঙ্গলেরই অষ্টম দৃষ্টি পড়ছে, গাড়ি ঘোড়া আসতে চালাবেন, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এখানে থেকে যাচ্ছে। যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল শনি একত্রে রয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল একসঙ্গে রয়েছে, কেতু মঙ্গল একসঙ্গে রয়েছে, অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে অঙ্গার দোষ রয়েছে, তারা ক্রোধের কারণে সব কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাবে। দ্বিতীয় ক্ষতি, রাহু দ্বাদশে রয়েছে। চারমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন। মেষ রাশির সমস্ত জাতক জাতিকারা সাধারণত চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেনই করবেন। এটি ট্রানজিটগত ফল, এই ট্রানজিট অনুযায়ী ফলাফল মেলে। আমাদের অনুষ্ঠান আপনাদের আশা করি নিশ্চয়ই ভালো লাগছে। যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মেষ রাশির সকল জাতক জাতিকা ভালো থাকুক। ধন্যবাদ।